ওয়েলকাম এভরিওয়ান। আমি অনির্বাণ স্যার। আপনারা দেখছেন অনির্বাণ পাঠশালা ইউটিউব চ্যানেল। আজকের টপিক হচ্ছে জিএস এবং জিকে। নানা পরীক্ষায় আরআরবি, যেমন এসএসসি, ডাব্লিউপি, যেমন কলকাতা পুলিশ এবং অল কম্পিটিটিভ এক্সামে আসে অনেকে জিকে এবং জেনারেল সায়েন্স। সেই নিয়ে আমরা কিছু 50টি জিকে আলোচনা করব। চলো দেখা যাক। 1 নম্বর কোয়েশ্চেন বলছে, ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? অপশন এ আছে 5টি, অপশন বি আছে 6টি, অপশন সি আছে 7টি, অপশন ডি আছে 8টি। তো আমরা জানি যে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কটি হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 6টি। চলো পরের কোয়েশ্চেনটিতে। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। তো রাজ্যসভার সভাপতিত্ব করেন অপশন সি, উপরাষ্ট্রপতি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 3 নম্বর হচ্ছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়স পর্যন্ত পদে নিযুক্ত মানে পদে থাকতে পারেন? 62 বছর, 65 বছর, 60 বছর, 68 বছর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 65 বছর। চলো নেক্সট কোয়েশ্চেন, জলদি জলদি করো, 50টা আছে, অনেক টাইম লেগে যাবে, নয়তো ভিডিওটি বড় হয়ে যাবে। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সাইলেন্ট সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান বলছে ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন সি, কেরালাতে অবস্থিত। সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বরে বলছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? গুজরাট, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মহারাষ্ট্র। তা তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ আমাদের। চলো 6 নম্বর কোয়েশ্চেনে, কোন ভিটামিনের অভাবে রাত কানা হয়? তা তো ম্যাক্সিমাম ছেলেই জানে, মেয়ে জানে। দেখো, এটা ভিটামিন আমাদের কি, এর অভাবে আমাদের রাত কানা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। 7 নম্বর, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? শব্দের গতিবেগ সবচেয়ে বেশি আমাদের হয় কঠিন পদার্থের মাধ্যমে। এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর কোয়েশ্চেন। চলো, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিনে তামা, লোহা, ক্যালসিয়াম, সোনা। কি থাকে বলো? হিমোগ্লোবিনে আমাদের অপশন বি, লোহা থাকে, দেখা যায় হিমোগ্লোবিনের মধ্যে। চলো 9 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো, কালীবাঙ্গাল। অপশন তাহলে কি হবে? নয়টা দেখো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লোথাল। চলো নেক্সট কোয়েশ্চেন, সি সরি 10 নম্বর কোয়েশ্চেন, জালিয়ানবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? জালিয়ানবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কত সালে? 1919 সালে 13 এপ্রিল, 1920 সালের 10ই মে, 1918 সালের 5ই জুন, 1921 সালের 15ই মার্চ। তো কত সালে হয়েছিল? অপশন এ 1919 সালের 13 এপ্রিল। চলো নেক্সট কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ভারতের সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয়? এটি একটি ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতের সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয়? অপশন এ, এম.এস. স্বামীনাথন। চলো নেক্সট কোয়েশ্চেন। 12 নম্বর, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নয়াদিল্লি, কলম্বো, কাঠমান্ডু, ঢাকা। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? 12 সি, কাঠমান্ডুতে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক চাকরি পরীক্ষায় আসছে। চলো নেক্সট কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এই কোয়েশ্চেনটা ভাই খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে ভালো ভালো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিস কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেনটা, এটা আমরা কি জানি উত্তর? অপশন বি, 5ই জুনকে আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেন বলছে, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কে কে রচনা করেছিলেন? এ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সি হচ্ছে কাজী নজরুল ইসলাম, ডি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তো এটা তো সবাইকে জানা দরকার, আমাদের জনগণ মন কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় গান বন্দে মাতরমের রচয়িতা কে?
বন্দে মাতরমের রচয়িতা, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভিভি। পরের উত্তর হলো তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের লৌহ মানব, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটা একটা ভালো কোয়েশ্চেন। লৌহ মানব, সর্দার বল্লভ ভাই প্যাটেলকে আমরা জানি লৌহ মানব বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন ধাতুটি ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? কোন ধাতুটি ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? লোহা, পারদ, সোনা ও তামা। বি, এটা হবে পারদ থাকে আমরা জানি। বি ইজ দ্য রাইট অ্যান্সার, মার্কারি যাকে বলে। চলো 18 নম্বর কোয়েশ্চেন। কোষের পাওয়ার হাউস বা পাওয়ার হাউস অফ দি সেল কাকে বলা হয়? এই কোশ্চেনটা ভাই একটা ইম্পর্টেন্ট আছে, দেখো। পাওয়ার হাউস অফ সেল, মাইক্রোকন্ড্রিয়াকে বলি আমরা, অপশন বি দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 19 নম্বরে বলছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? এটি একটু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পেনিসিলিন আলেকজান্ডার, পেনিসিলিন কে আবিষ্কার করেছিল? বলছে লুই পাস্তুর, নো এডওয়ার্ড জেনার, নো রবার্ট কোচ, নো আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন আমাদের আবিষ্কার করেছিল আলেকজান্ডার ফ্লেমিং, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, জলদি জলদি করো। পরীক্ষা হচ্ছে শব্দের তীব্রতা মাপার একক কি? শব্দের তীব্রতা মাপার একক অ্যাম্পিয়ার, ভোল্টমিটার, ডেসিবেল, ওহম। সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডেসিবেল। চলো নেক্সট কোয়েশ্চেন 21। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি বলে বলো দেখি। এটা বলার কিছু নয়, এটা সবাই জানে, সাহারা মরুভূমি। চলো নেক্সট কোয়েশ্চেন 22-এরটা হচ্ছে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, নো আয়ারল্যান্ড, নো রাশিয়া, নো কানাডা। অপশন সি হবে রাইট অ্যান্সার, রাশিয়া থেকে নেওয়া হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন 23 নম্বর কোয়েশ্চেন। ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী, নো প্রিয়াঙ্গলি ভেঙ্কাইয়া, নো জওহরলাল নেহরু, নো বি আর আম্বেদকর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 24 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলা হয়? দুঃখের নদী দামোদরকে বলা হয়, অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন 25 নম্বর হচ্ছে কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয় কোন নদীকে? দক্ষিণের গঙ্গা কাকে বলে জানো? গোদাবরীকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি। চলো নেক্সট কোয়েশ্চেন 26 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মাইক্রোকন্ড্রিয়াকে কোষের কি বলা হয়? রান্নাঘর, নো পাওয়ার হাউস বা শক্তিঘর, নো সি হচ্ছে কন্ট্রোল রুম, নো স্টোরেজ রুম। মাইক্রোকন্ড্রিয়াকে আমাদের কি বলা হয়? পাওয়ার হাউস, শক্তিঘর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 27 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর নিউ ইয়র্ক, নো প্যারিস, নো জেনেভা। অপশন ডি হচ্ছে রোম। তো এটা উত্তর কি হবে বলো? সি, জেনেভাতে অবস্থিত WHO এর সদর দপ্তর, সুইজারল্যান্ড, অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন 28 সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় কত সময় লাগে? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসেছে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় সময় লাগে কত বলো? 6 মিনিট, না 8 মিনিট 20 সেকেন্ড, না 10 মিনিট, না 12 মিনিট। কত মিনিট টাইম লাগে বলো দেখি। ডি, 8 মিনিট, 8 মিনিট 20 সেকেন্ড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন 29 হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার, এই বিখ্যাত এই খ্যাত উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার, এ হচ্ছে মহাত্মা গান্ধী, বি হচ্ছে বাল গঙ্গাধর তিলক, সি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ডি হচ্ছে ভগৎ সিং। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাল গঙ্গাধর তিলকের বটে এটা উক্তিটি, সেটা জানি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 30 নম্বর কোয়েশ্চেন বলছে ভারতের প্রথম স্যাটেলাইট কোনটি ছিল? এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 30-এ বলছে ভারতের প্রথম স্যাটেলাইট কোনটি ছিল? ভারতের প্রথম স্যাটেলাইট ছিল অপশন সি, আর্যভট্ট। চলো নেক্সট কোয়েশ্চেন 31-এ বলছে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়? এটাও ভাই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মনে রাখো তোমরা।
ব্লাড গ্রুপ ও কে আমরা বলি সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার। চলো 32 নম্বর কোয়েশ্চেন, কোন গ্যাসটিকে হাস্য গ্যাস বা লাফিং গ্যাস বলা হয়? এটাও একটা ভালো কোয়েশ্চেন ভাই। সি, নাইট্রাস অক্সাইড। চলো, সি দ্য রাইট অ্যান্সার। 32 হয়ে গেছে। এবার 33 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কোন ধাতুটি বিদ্যুৎ পরিবাহী হলে হলেও অধাতু? হীরা, গ্রাফাইট, কাঠ না রাবার? ডি, গ্রাফাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 34 নম্বর বলছে, ভারতের জাতীয় খেলা কি? ক্রিকেট, ফুটবল, হকি না ভলিবল? এই কোয়েশ্চেনটা কনফিউজ হয়ে যায়। এখন তো আমাদের বর্তমানে ক্রিকেট জনপ্রিয় খেলা ভারতের, কিন্তু ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা হচ্ছে আমাদের সি, হকি খেলা। সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 35 নম্বর বলছে, অলিম্পিক গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? অলিম্পিক গেমস 2 বছর না 4 বছর না 5 বছর না প্রতি বছর? অলিম্পিক গেমস আমাদের 4 বছর অন্তর প্রতিযোগিতা হয়। চলো তারপরে হচ্ছে 36 নম্বর বাস্কেটবল খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে? বাস্কেটবলে 4 জন না 5 জন না 6 জন না 7 জন? বাস্কেটবল খেলায় থাকে কজন প্লেয়ার থাকে বলো? বি, 5 জন। চলো নেক্সট কোয়েশ্চেন। 37 হচ্ছে, ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার এর নতুন নাম কি? অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার না দ্রোণাচার্য পুরস্কার না পদ্মভূষণ? ধ্যানচাঁদ পুরস্কার, অপশন বি দ্য রাইট অ্যান্সার। 38 নম্বর হচ্ছে, অর্জুন পুরস্কার কত সালে প্রবর্তন করা হয়েছিল? অর্জুন পুরস্কার কত সালে প্রবর্তন করা হয়েছিল? 1961 সালে। চলো নেক্সট কোয়েশ্চেন 39, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? সুচেতা কৃপালিনী ন সরোজিনী নাইডু ন ইন্দিরা গান্ধী ন মমতা বন্দ্যোপাধ্যায়? 39। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল বলো? 29 হচ্ছে সি, ইন্দিরা গান্ধী ছিল প্রথম মহিলা প্রধানমন্ত্রী। চলো 40 নম্বর কোয়েশ্চেন। বর্তমানে ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? 8টি, 10টি, 11টি, 12টি? 11টি রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 41 হচ্ছে, পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি? হাতি, নীলতিমি, জিরাফ না গন্ডার? বৃহত্তম স্তন্যপায়ী, অপশন হ, নীলতিমি। চলো নেক্সট কোয়েশ্চেন। 42 হচ্ছে, কোন উপাদানটি ব্যাকটেরিয়া তৈরিতে ব্যবহৃত হয়? সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, ক্যালসিয়াম? অপশন গ হবে, লিথিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 43, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য না বৃহদ্রথ? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 44 নম্বর বলছে, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? সোনা, লোহা, হীরা না প্লাটিনাম? পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হীরা। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? সি ভি রমন না মাদার টেরেসা না রবীন্দ্রনাথ ঠাকুর না অমর্ত্য সেন? তো সবাই আশা করি জানা দরকার, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 46 নম্বর কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য শস্য কি? এটা সবাই জানে, ধান, অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেন। 47, কোন শহরটি ভারতের উদ্যান নগরী বা গার্ডেন সিটি অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত? কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু? এটা আশা করি সবাই জানে, বেঙ্গালুরু। চলো নেক্সট কোয়েশ্চেন। 48 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করছে? মুর্শিদাবাদ, বি হচ্ছে নদিয়া, সি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ডি হচ্ছে উত্তর দিনাজপুর? অপশন
বি দ্য রাইট অ্যান্সার, নদিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন। 49 কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন গ্রহটি সৌরজগতের বৃহত্তম গ্রহ? পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি। কোন গ্রহটা হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ? অপশন ডি বৃহস্পতি আমরা জানি। চলো নেক্সট কোয়েশ্চেন। 50 নম্বর কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। ভারতের জাতীয় পাখির নাম কি? আরে টিয়া, ময়না, ময়ূর না কোকিল? আচ্ছা, এটা তো সবাই জানে। ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর। অপশন সি। চলো, ভিডিও ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো, আজকের জন্য এখানে ভিডিওটি সমাপ্ত করলাম।